বন্যা চলছে, খুশি চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মানুষ তুমি দেখছো যে আমি এখন সুস্থ সবল মানুষ বসে আছি, তাই আমি সুখী, কিন্তু তোমার অভ্যন্তরীণ ভিতরের খবরগুলো তুমি জানো না, যার জন্য তুমি সুখী বলতে পারলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আসরের কসম করে বলছি, পৃথিবীতে যত মানুষ আছে সবাই বিপদে সব সময় ঘুরছে, সব সময় বিপদের সম্মুখীন হয়ে আছে। বিপদগুলো কি গো ও বাপ, এখন তো সুন্দর মানুষ বসে আছি, কিন্তু আমার ডানে বামে সামনে পিছনে বিপদ আছে, সেটা আমি জানি না। জানেন কে? জি, এবার আপনারা বলবেন, সুখের মালিক কে? আল্লাহ। দুঃখের মালিক? শান্তির মালিক? অশান্তির মালিক? গরিবের মালিক? বড় লোকের মালিক? বিড়ি খাওয়ার মালিক? এই দেখে, জি 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 জি, ওটাও আল্লাহ, ঠিকই বলেছেন। জি জি জি, সবই আল্লাহর ইচ্ছা। তাই তো আপনি আল্লাহর ইচ্ছাকে পূরণ করার জন্য বাম হাতে ধোঁয়া ছাড়ছেন, তো মনে হচ্ছে আপনার ইটের ভাটার প্রথম আগুন ধরলো। জি, খুব ভালো, আল্লাহ খাওয়াচ্ছে, আপনি খান। আর কথা বলবো না, আল্লাহর বান্দা। তাহলে 1 মিনিটের জন্য আমরা সবাই সুখী, আর আল্লাহ বলছেন আমরা দুঃখী। তাহলে দুঃখটা আমাদের কিছু দেখতে পাচ্ছি না, তাই আমরা দুঃখী নই। আল্লাহ বলছেন, বান্দা তোমরা জানো না, জানি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শান্তি দেওয়ার জন্য অনেক শান্তির জায়গা তৈরি করেছেন, তাই না বাবা? এতগুলো শান্তির জায়গা আপনার চোখের সামনে আছে। কিসে শান্তি? কথা বলতে আরম্ভ করলাম, শান্তি কিসে পাওয়া যাবে? 1 নম্বর শান্তি, বাড়িতে টাকা থাকলে শান্তি আছে, ঠিক না ভুল? বন্ধুরে আমার, 3 তলা বাড়ি যদি হয় তাহলে মানুষেরা শান্তির আভাস আছে, এটা মানুষ জানে। বউটা যদি সুন্দরী হয় তাহলে শান্তি আছে। ছেলে মেয়ে যদি শিক্ষিত হয়, চাকরি বাকরি করে, তার শান্তি আছে। বন্ধুরে আমার, এই করে 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 যত আপনি শান্তির বার্তা পেয়েছেন, যত শান্তির মেসেজ পেয়েছেন, যত রকমের শান্তি আপনি চোখের সামনে দেখেছেন, ও আল্লাহর বান্দা, সেটা আসল শান্তি নয়, সেটা আসল শান্তি নয়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, ও বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কান বলে কথাগুলো শোনার চেষ্টা করুন। শান্তি তো তাকে বলবি, শান্তি তো আল্লাহ তাকে দিয়েছি যার বাড়িতে একজন নেককার মহিলা, সুন্দর মহিলা বাড়িতে আছে। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, যার লাখ লাখ টাকা ইনকাম, ওই লোকটাকে জিজ্ঞেস করেন, ভাই আপনার তো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, আপনার তো কোনো সমস্যা নাই। লোকটাকে জিজ্ঞেস করে দেখেন, বন্ধুরে আপনার তো টাকা নিয়ে কোনো সমস্যা নাই, তা আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। লোকটা এক বাক্যে মাথাটা হিলিয়ে বলবেন, না রে বন্ধু না, যাকে টাকা আলা দেখে মনে হয় ওকে তোমরা সুখী বলেও না। কেউ 5 তলা বাড়ি থেকে সুন্দর করে রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করেছে, বাড়ি থেকে নামছে উঠছে, গ্রাম দিয়ে কত লোক হাঁটছে দেখছে, আল্লাহর কাছে প্রশংসা করে বলছেন, হে রব, এই লোকটাকে তুমি কত দামি বানিয়েছো। এর 5 তলা বাড়ি, 3 তলা বাড়ি, আর চতুর্দিকে টাইলস বসিয়ে রেখেছে, কতই না আনন্দ। তো ওই লোকটাকে জিজ্ঞেস করে বলেন, রে বন্ধু আমার, তুমি বলে দাও তোমার বাড়িতে শান্তি সব পৃথিবীর কে জমা করে আছে? ওই লোকটা আপনাকে বলবে, না গো না, 5 তলা বাড়ি দেখে আপনারা শান্তিপূর্ণ মানুষ বলছেন, না না না, বাড়ি থাকলে সুখী মানুষ বলা হবে না। বন্ধুরা আমার, এক এক করে যদি আপনাকে প্রশ্ন করা হয়, শান্তির জায়গা পার হয়ে যাবে। শান্তি থাকলে অশান্তি আছে, শান্তি থাকলে অশান্তি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বান্দা, সকল বান্দা শুনে নাও, ডানে বামে সামনে পিছনে যত শান্তির জায়গা দেখেছো, সবচাইতে মূল্যবান শান্তির জায়গার একটা ঠিকানা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম। আল্লাহ তুমি জানিয়ে দাও, পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা আমাদের জন্য কোনটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন
খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। মানুষ রে, তোমাকে সরল সরল কথা একটা বলতে আরম্ভ করলাম। রে আমার বান্দা শুনে নাও, পৃথিবীতে আনাচে কানাচে যত শান্তির জায়গা দেখেছ, সব চাইতে বড় শান্তির জায়গাটার নাম হলো তোমার বাড়িতে একজন নেককার স্ত্রী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে কেড়ে নিয়েছে আমার পাগল মন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় মরেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার মন তো কেড়েছে আমার পাগল মন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। ও বাবা, পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে সবকে হারিয়ে যেটা আসল স্বাদের জিনিস, আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, একজন মহিলার কাছে আমি আল্লাহ গচ্ছিত রেখেছি। বান্দা, সেখান থেকে পৃথিবীর স্বাদ তুমি উপড়ে নাও, উঠছে নাম। আল্লাহ আমাদেরকে খবরটা দিলেন। ও মাওলানা, ব্রিটিশদের কাছে এত স্বাদের জিনিস আল্লাহ তৈরি করেছে বলে? হ্যাঁ, তিনটা পর্যায়। দেখেন, তিনটা পর্যায়। দেখেন আমাদেরকে তাকান। বিরক্ত করি আল্লাহ, জায়গা নাই এদিকে, হোড়াহড়ি করে চলুক। মেলা তো হোড়াহড়ি চলবে, যেখানে জালসা হচ্ছে ওখানে হোড়াহড়ি চলুক, দুটোই চলুক। দেখেন দেখেন কি বলছিলাম। হ্যাঁ বাবা, মেয়েদের কাছে শান্তি লুকিয়ে আছে। তো যেই শান্তির কথাটা আল্লাহ বলছে, সে শান্তির কথা আপনাকে বলছি। তো একজন মহিলার কাছে শান্তি লুকিয়ে আছে। সবচেয়ে প্রথম নম্বরে যে শান্তিটা আমরা পাই সেটা আমাদের মায়ের কাছে, ঠিক না ভুল? যখন আমি নাবালক ছিলাম, কিংবা আমার 18, 20, 22 বছর বয়স, যতদিন আমার বিয়ে হয়নি ততদিন পৃথিবীর সব সুখ দুঃখ ভালোবাসা এসে বলতে পারতাম কার কাছে? মার কাছে। বন্ধু, আপনি কলেজে গিয়েছেন, কলেজে কি কি হয়েছে, রাত 8টার সময় বাড়িতে এসে মার সামনে বসে বসে মা এই হলো, এই হলো, ওই হলো, ওই হলো, সব গল্প খুঁটে খুঁটে বলতেন। আর মা আপনার মুখের দিকে চেয়ে সব গল্প শুনতো। আল্লাহর বান্দা, কোনো বিপদ হোক আর কোনো আনন্দ হোক, মা আপনার সব সময় পাশে থাকবেই, আছে ইনশাআল্লাহ। আপনি একটা সুখ অনুভব করেছেন। বন্ধু আমার শুনুন, দ্বিতীয় সুখের জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই জায়গাটা মেন জায়গা। পুরুষ রে, তোমার জীবনের একটা স্বপ্ন সহধর্মী তৈরি করলাম। মানুষ, তুমি কান করে শুনে নাও। আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি ওর কাছে আছে। যখন তোমার আব্বা একটা বউ চয়েস করে নিয়ে আসলো, তোমার মা একটা বউ চয়েস করলো, তোমার বিবাহ দিয়ে দিল, তোমার বিয়ে দিল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সুন্দর করা একটা পরিবেশন করা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরে, সুন্দর সুন্দর করে তিনটা আয়াত পড়া হলো, নবীজির একটা সুন্দর হাদিস পরিবেশন করা হলো, 4 হাতকে এক জায়গায় করে দিয়ে কবুলনামা পড়িয়ে দেওয়া হলো। রে আল্লাহর বান্দা বান্দিরা, সেই দিন থেকে আপনার জীবনের প্রথম সুখটা আসলো। আপনার ইমানটা হাফ ছিল, আপনার ইমানটা হাফ ছিল। কেমন হাফ আর ফুল আপনি একটু বুঝিয়ে দেন। বন্ধুরে, এখানে যত যুবক ছেলে আছে যারা বিয়ে করেনি, তারা তো নাম্বারের জন্য দোকানে ঘুরছে। বুঝেননি কথা? ওর ইমানটা হাফ। আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতদিন বউ হয়নি ততদিন কোনটা কার মেয়ে সুন্দর, কোন বাড়ির এটা মেয়ে, ও কোথায় যায়, কোন স্কুলে পড়ে, সব খোঁজ নিবে। যেদিন বিবাহ হয়ে গেল, আচ্ছা বলুন তো ওই ছেলেটার কারো নাম্বারের জন্য দৌড়বে না? আমার বাড়িতে এখন নতুন মমতা ব্যানার্জি বসে আছে, বুঝেননি? বন্ধুরে আমার, জীবন শুরু হয়ে গেল। সেই দিন থেকে আপনার জীবনটা ফুল সিকিউরিটি পেল। এ যুবকের দল,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ তুমি কান করে শুনে নাও, তোমার জীবনের পর্যায় শুরু হলো তুমি কোরআন হাদিসকে সাক্ষী রেখে তোমার মা বাপের ইজাজতের মাধ্যম দিয়ে দুই হাতকে এক জায়গায় করে সংসার জীবন চালু হলো, তোমার ঈমানটা ফুল হলো, পৃথিবীর শান্তি তোমার কাছে শুরু হয়ে গেল। বন্ধুরে, কত শান্তি মেয়েটার কাছে আছে নিয়ে নাও, পৃথিবীর শান্তি তুমি তার কাছ থেকে হচ্ছে না। আল্লাহর বান্দারা, এখন তো মজার কথা, আপনি বলবেন মাওলানা মেয়েকে বিয়ে করে শান্তির জন্য মানুষ আমরা বিয়ে করলাম, কিন্তু যেই দিন থেকে শান্তি করবার জন্য আমি বিয়ে করলাম 3 মাস গেল না, 4 মাস গেল না, 1 বছর গেল না, আমার বাড়িতে এত অশান্তি শুরু হলো, মাকেও সামাল দিতে পারে না, বাপকেও সামাল দিতে পারে না, বউকেও সামাল দিতে পারে না, অশান্তির দাবালনে আমার জীবনটা কয়লা হয়ে গেল। আচ্ছা বলুন তো বাবা, এরকম পরিবারে ঝামেলা যুক্ত পরিবার আছে কি আছে না আমাদের কাছে বলতে হবে। আচ্ছা এমন কোন পরিবার আছে যে গন্ডগোল হয়নি, ঝামেলা হয়নি? আছে? আছে? বিশ্বাস করতে পারলাম না। আপনি ঝোঁকে বলছেন না, ওই খৈনি ভরে রেখেছেন, আল্লাহ জানে। লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি মেয়েদের কাছে আছে, আছে, মেনে নিলাম, আল্লাহ বলছেন। আর দেখতেও পাচ্ছি যত শান্তি সেই মেয়েটার কাছে আমি পাচ্ছি তো বাবা, এই কথাটা এখন বুঝাতে গেলে চলে যেতে হবে বিশ্বনবী আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তাই না বাবা? তো পরিবার জারি আছে, তারও ফাটালো আছে। আমরা যতগুলো মানুষ বসে আছি, বিয়ে তো করলাম সুখের জন্য, একটাও লোক এবার হাত দেখে বলুন তো, একটা লোক হাত দেখে বলুন মাওলানা 30-40 বছর থেকে সংসার করছি, কোনোদিন ঝগড়াঝাটি পরিবারে হয়নি, এমন একটা লোক থাকলে হাত দেখেন, আপনার কাছে 10,000 টাকা মসজিদের জন্য নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। থাকতেও পারে, থাকতেও পারে। তলবাদ আপনারা হাত উঠালেন না, এখান থেকে আমি বুঝতে পারছি যে মাঝে মাঝে আপনাদের কাশ্মীর পাকিস্তান চলে, চলছে না? চলাটা স্বাভাবিক, ওটাই ওয়াজ করব, চলাটা স্বাভাবিক, কিন্তু নরম হবে কে আর গরম হবে কে, এখানে আজকে বোঝাবো। মা বোন, আপনি যদি কথাবার্তা বলে থাকেন 1 মিনিটের জন্য বন্ধ করেন, দাদা বন্ধু আপনি বন্ধ করেন। আল্লাহ বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর শান্তি দেওয়া আছে ওই মহিলাটার কাছে যে মহিলাটা তোমার স্ত্রী হবে। আল্লাহর বান্দা, এবার স্ত্রী নির্বাচন করা হাদিস অনেকটা আছে, আপনাকে বলার টাইম নয়। আপনি বিয়ে করে নিয়েছেন মানে ফেঁসে গেছেন। যারা বিয়ে করেনি বন্ধু, আপনাকে এবার বলি, বিয়ে করবেন তো দেখে শুনে বিয়ে করবেন। কার কথায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মডেলের নাম আখিরি নবী বিশ্বনবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার আদেশে, ওনার চয়েসে, ওনার কথাতে, ওনাকে ফলো করে, ওনাকে গাইডলাইন মনে করে জীবন সঙ্গিনী নিব, তবেই অশান্তি হবে না। যারা আমরা বিয়ে করে নিয়েছি, আমাদের কাছে কোনো অপশন নাই, একটা স্ত্রী। হ্যাঁ অপশন আছে, অপশন নাই কেন গো বাবা? মনে যদি হয় আবার নতুন করে বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে বিয়ে করেন। এই ওয়াজ যদি চালু করি তো বিডি ছেলেরা একটা দাম দিবে না। এই ওয়াজটা করবো না নাকি বাবা? করবো? তাহলে শোনেন, দেখেন, পরিবার জীবনে ঝামেলা যুক্ত পরিবার সবার। আমাদের নিচু তলায় যদি এত কিছু হয়, মাওলানা ওপর তলা থেকে খবর নেন, মানে ওপর তলা কে গো? সবচেয়ে পৃথিবীর দামি মানুষের নাম বলেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের নাম জানেন না? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওনার জীবনী চেক করি, ওনার কাছে কিছু খবর নেই। আল্লাহর বান্দা, ওনার কাছে খবর নিয়ে দেখি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জীবন ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছেন, নবী গো আপনার জীবনে কোনো ঝামেলা হয়েছে আপনি এবার বলুন। যদি জিজ্ঞেস করি তো নবী আমাদেরকে যে উত্তরগুলো দিয়েছেন আমরা নিয়ে যাবো তো ইনশাআল্লাহ?